যে ডেঙ্গুর জ্বরটা কি, কখন বুঝবো আমরা ডেঙ্গু হয়েছে আমাদের, কখন আমি সাবধান হব, কখন আমাকে হসপিটালে যেতে হবে। জ্বরটার বৈশিষ্ট্য হচ্ছে মনে হয় মানে হাড্ডি ভেঙে যাচ্ছে এরকম ব্যথা, শরীরে ব্যথা। ডেঙ্গুর জ্বর চলে গিয়ে তখন আমাদের ক্রিটিক্যাল ফেজ শুরু হয়, এই সময় রোগী খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিয়ামুল কবির সিদ্দিকী আসিফ। আমি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে সহকারী অধ্যাপক হিসাবে মেডিসিন বিভাগে কর্মরত আছি। একই সাথে আমি ইরাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আমি রোগী দেখছি নিয়মিত। তো আজকে আমরা আপনাদের সামনে এসেছি আমি যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য, সেটা হলো ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর এই জ্বরটা আমাদের খুবই কমন এবং প্রতি বছরই আমাদের দেশে অনেক রোগী মারা যায় এবং অনেক মানুষ এতে ভোগে। তো আমি অনুভব করছি যে এই নিয়ে আমাদের কিছু বলা দরকার, যে ডেঙ্গুর জ্বরটা কি, কখন বুঝবো আমরা ডেঙ্গু হয়েছে আমাদের, কখন আমি সাবধান হব, কখন আমাকে হসপিটালে যেতে হবে, কখন আমি ডাক্তারের কাছে যাব, কিভাবে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি, এগুলো নিয়ে আমি মূলত কথা বলব। প্রথম কথা হচ্ছে, ডেঙ্গু হলে আমাদের কি হয়? জ্বর তো আমাদের অনেক কারণেই হয়, তাই না? জ্বর হলেই তো আমি ডেঙ্গু ভাববো না। তবে কখন ডেঙ্গু ভাববো? যখন আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। তো যখন আমাদের অনেক বেশি জ্বর হবে এবং শরীর খুব ব্যথা করে জ্বর উঠবে, এটাকে বলে হাড় কাঁপানো জ্বর। এবং জ্বরটার বৈশিষ্ট্য হচ্ছে মনে হয় মানে হাড্ডি ভেঙে যাচ্ছে এরকম ব্যথা, শরীরে ব্যথা, সাথে মাথা ব্যথা থাকবে, বিশেষ করে চোখের পিছনে ব্যথা থাকবে। এরকম যদি জ্বর হয়, বিশেষ করে বর্ষাকালে, জুন থেকে অক্টোবর পর্যন্ত আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অত্যন্ত বেশি। অন্য সময়ও ডেঙ্গু হয় আমাদের এখানে, তবে এই সময়টাতে বেশি। যখনই এরকম জ্বর আসবে তখনই আমাদের প্রথম চিন্তা হবে ডেঙ্গু হলো কিনা। ছোট বড় বৃদ্ধ সবারই আমাদের ভাবতে হবে ডেঙ্গু হয়েছে কিনা। তাহলে আমাদের প্রথম দিনই সাধারণত জ্বর হলে আমরা কিন্তু অপেক্ষা করি যে 3 দিন পার হোক, 4 দিন হলে হয়তো জ্বর ঠিক হয়ে যায়। কিন্তু ডেঙ্গুতে আমাদের প্রথম 1 থেকে 3 দিনের ভিতরেই আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। অন্তত পক্ষে আমাদের দুটি টেস্ট করে ফেলতে হবে। একটা হচ্ছে ডেঙ্গু NS1 আর একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা CBC। এই দুটো পরীক্ষা আমাদের করে ফেলতে হবে। করে ফেললে আমরা সাধারণত ডেঙ্গু থাকলে ডেঙ্গু NS1টাও বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ আসে। খুব অল্প ক্ষেত্রে 15 থেকে 20% ক্ষেত্রে NS1 নেগেটিভ কিন্তু ডেঙ্গু আমার হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু NS1টাই পজিটিভ আসলে আমাদের ডেঙ্গু ধরে নিতে হয় আর কি। তো ডেঙ্গুর আরও কিছু বৈশিষ্ট্য আছে। গায়ে র্যাশ আসে, ছোট লাল লাল ছোপ র্যাশ চলে আসবে, মাড়ি দিয়ে রক্ত বের হবে, চোখের কনজাংটিভিতে রক্ত বের হতে পারে, আর আমাদের অনেক দুর্বল লাগে। তো এইরকম যখন আমরা বুঝবো এরকম যখন হবে, তখন যে হয়তো আমার ডেঙ্গু হয়েছে, আমি চিকিৎসকের শরণাপন্ন হব। এখন ডেঙ্গু হলেই আমি ভয় পাবো কিনা, ডেঙ্গু হলে আমি হসপিটালে যেতে হবে কিনা? অবশ্যই না। বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু আমরা বাসায় চিকিৎসা করি। অনেক ক্ষেত্রে বুঝতেই পারি না আমাদের ডেঙ্গু হয়েছে। সাধারণত ডেঙ্গু জ্বর 3 থেকে 5 দিন থাকে, তারপরে ডেঙ্গুর জ্বরটা কমে যায়, ডেঙ্গুর জ্বর চলে গিয়ে তখন আমাদের ক্রিটিক্যাল ফেজ শুরু হয়, এই সময় রোগী খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন কিন্তু ডেঙ্গুর যে ধারা, তাতে কিন্তু ওই 5 দিন না, প্রথম দ্বিতীয় দিন থেকেও মানুষ খারাপ হয়ে যেতে পারে, ক্রিটিক্যাল ফেজে যেতে পারে। হ্যাঁ, তো আমরা কখন ভয় পাবো? কিছু জিনিস মনে রাখতে হবে। যদি ঘন ঘন বমি বলতে কি বুঝি আমরা? ঘন্টায় 3 বারের বেশি বমি অথবা 6 ঘন্টায় 4 বারের বেশি বমি যদি আমি করি, তাহলে এটা আমাকে অবশ্যই ভয় পেতে হবে। যদি পেট ব্যথা থাকে, পেট ব্যথাটা যদি আমার স্থায়ী থাকে, মানে থেকে যায় না, যদি চলে যায়, তাহলে ভয় পাওয়ার দরকার আছে। যদি শ্বাসকষ্ট হয়, কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হয়, কোনো জায়গায় রক্তক্ষরণ বলতে চোখে কালো পায়খানা হলে, খুব বেশি দুর্বল লাগলে, মাথা ঘুরে পড়ে গেলে, হ্যাঁ,
তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরও কিছু ক্ষেত্রে যদি গর্ভবতী হয়, গর্ভবতী হলে আমাদের সাবধান হতে হবে। আমাদের ক্রনিক রোগ থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা। এগুলো থাকলে যে আমাকে ভয় পাওয়ার কারণ আছে তা না, কিন্তু এগুলো যদি আমাদের কন্ট্রোলে না থাকে, ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, হার্টের সমস্যা যদি আমার হার্ট ফেলিওর থাকে, যদি আমার ফুসফুসের প্রবলেম যদি বেশি থাকে, আমার যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই আমি ডেঙ্গুর যে ভয়াবহ যে সিমটমগুলো আমি বলেছি, লক্ষণগুলো বলেছি, তাহলে এগুলো ছাড়াও আমরা ভয় পাবো। ভয় পেলে কি করব? আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে, আমাদেরকে হসপিটালে যে ভর্তি হওয়া লাগতে পারে। এমন কিছু মানুষ আছে যাদের যত্ন নেওয়ার লোক বাসায় হয়তো নাই, তাদেরকে কিন্তু ডেঙ্গু যখনই বুঝবো তাদেরই হসপিটালে ভর্তি হতে হবে, ডাক্তার দেখাতে হবে। আরেকটা কথা সবচেয়ে বলা দরকার, ডেঙ্গু যাতে না হয় আমাদের, তাই না? আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, তো ডেঙ্গু হতেই পারে, কিন্তু ডেঙ্গু সাধারণত ছড়ায় মশার মাধ্যমে। মশাগুলা দিনের বেলা কামড়ায় এবং রাতের বেলাও যে কামড়াবে না তা না, প্রায় উজ্জ্বল আলোতে ডেঙ্গু মশারা কামড়ায়। এই ধরনের মশাগুলা আমাদের স্বচ্ছ পানিতে, জমানো পানিতে থাকে। হ্যাঁ, স্বচ্ছ জমানো, যেমন ফুলের টবে অথবা ডাবের খোলসে অথবা আপনার যে কোনো পাত্রে পানিটা জমা আছে। হ্যাঁ, এই ধরনের পানি যাতে জমে না থাকে, তাহলে তো ডেঙ্গু ছড়াবেও না। এই জন্য ডেঙ্গু মশাকে আমরা প্রতিরোধ করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ডেঙ্গু অথবা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।